प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছে এবং ভালো আছে। তো আমি চলে এসেছি, এখন বাজে 9:30 স্কুলে। তো স্কুলে এসে দেখো আমরা কি জিনিসের সামনাসামনি হলাম। দেখো যাচ্ছিলাম রাস্তা থেকে, তো দেখো এদেরকে দেখতে পাচ্ছ এরা কী করছে। তো আমার তো ভীষণ ভয় লাগে। তো পূর্ণিমাদির প্রচণ্ড সাহস, তো দেখবে ও কত কাছ থেকে দেখবে। আর এরা কেন রেগে গেছে আমি জানি না, এরা রেগে প্রচণ্ড মারামারি করছে, সত্যি জানি না কার কী হবে। তো সেটাই দেখো তোমরা, এতটাই মারামারি করছে এরা, কেউ গাছে করছে কেউ নিচে করছে, কেন কি জানি। সবাই অনেক অনেক বাদর আছে, অনেক অনেক। দেখো এদের মারামারিটা দেখেছো, দেখো একটু কি হয়েছে এদের ভেতরে আমি বুঝতেই পারছি না সত্যি। আর পূর্ণিমাদি বলছে সামনে যাবে, দেখ পূর্ণিমাদি সরো। কত সাহস তোমার, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তুমি চলো। হ্যাঁ তুমি চলো। তো তারপরে তো চলে আসলাম এই যে মালপত্র নিতে, মানে যে রান্না বান্না হবে সেটা এখান থেকে দেওয়া হয়। তো নিয়ে আমরা সবই নিয়েছি। তো বাদরগুলো এখনও বদমাশি করছে ওখানে। তো আমরা চলে এসেছি রান্না করতে, না হলে তো রান্না দেরি হয়ে যাবে। তো পূর্ণিমাদের প্রচুর সাহস আছে। তো যাই হোক, এটাতে প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর একটা নতুন আজকে জিনিস হবে এখানে, মানে আমরাই খাবো সেটা। কেন এমনি তো বাচ্চাদের জন্য তোমার একটা সবজি হয় একটা ডাল হয়। আর সত্যি কথা বলতে কি এইবার রান্নাতে না অতটা খাটালি নেই, কেন কি গ্যাসে রান্না হচ্ছে। আর এর আগে যখন রান্না করতাম তো উনানে রান্না হতো কয়লা দিয়ে, তো ওই জন্য টাইমটা অতটা লাগে না। তো এইদিকে দেখো সয়াবিন ভিজতে দিয়েছে, ডাল হয়ে গেছে, আর সয়াবিন আলুর তরকারি হবে। আর আমরা করব রসুনের চাটনি। তো তোমরা কেউ কখনো রসুনের চাটনি খেয়েছো? কেন কি বলো তো, রসুন ওরা দিচ্ছে, তো একদিনই দিয়েছে, তো আমরা দিতে বারণ করছি, কেন আমরা সবজিতে রসুন দেই না। তো তাও এবার ওই রসুনও শুকিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা ভাবলাম যে আমরা একটা মানে রসুনের চাটনি আজকে সবাই মিলে খেয়েই নিই, কেননা অনেকে এটা খেয়েছে অনেকে খায়নি, তাই ভাবলাম যে আমরা আজকে করে দেখি। তো আমি খেয়েছি, এর আগে অনেকবারই খেয়েছি। তো চলো। আর এখানে এই যে পূর্ণিমাদি ভেজে দিচ্ছে। আর আজকে টমেটোর চাটনিও করব, আর রসুনের চাটনি করব। তো এইটা দিয়েই আমরা খাবো আর কি। তো চলো, ওইগুলো তো কমপ্লিট হয়ে গেছে চাটনিটা। আর চাটনিটা এই দেখো ভেজে দিয়েছি, আর এতে দিই শুকনো লঙ্কা পেঁয়াজ। তো তোমরা যদি কেউ খেতে চাও তো এইভাবে বানিয়ে খেতে পারো, মানে পিষে পড়ে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর খাবে এইগুলো টমেটোর চাটনি, রসুন বাটা, আলু মাখা আর ডাল। সবজিটা আজকে আর খাবো না, কেননা অনেক কিছু তো হয়ে গেছে, ওই কারণে সবজি এখনও হয়ই নাই। তো চলো আমরা খেতে বসি। তো এই দেখো মেনুটা একবার দেখানো। আমার তো আজকে খুবই খুবই পছন্দ এই খাবারগুলো, বাটাবাটি আমার খেতে ভালোই লাগে। তো এই যে দেখো, আর একটা কথা কি, এইবার না মানে চালটাও ভালো দিয়েছি স্কুলে। এর আগে যখন রান্না করতাম না তো চালটা অতটা ভালো দিত না, তা আমি খেতাম না। তো এইবার সত্যি কথা চালটা দিয়ে কোনো গন্ধ নেই, তো ভালোই চাল দিয়েছি স্কুলে। চলো ভালো, তো বাচ্চারা একটু খায় সেই কারণে। আর আগে তো চাল দিয়ে অনেকটাই গন্ধ দিত, ধুলে পোকা হতো, আর এইবার তো কিছুই নেই। তারপরে দেখলাম আরও একটা জিনিস, যে নতুন একটা রান্নাঘর হচ্ছে স্কুলে। তো সেটা আমরা এর পরের বার আসবো, তখন সেটা আমরা রান্না করতে পারবো যদি বেঁচে থাকি। তো কার কখন কদিন আছে কে জানে, তাই না? তো চলো খেয়ে নিচ্ছি আমরা, আর তোমরা খাবে তো চলে আসো। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যে এই রসুনের চাটনিটা তোমরা কেউ খেয়েছো নাকি। যারা যারা খেয়েছো তো অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের কেমন লেগেছে যারা খেয়েছো তবে। আর এখানে দেখো বাচ্চা কাচ্চা চলে আসে, এখন বেজে গেছে তোমার 12:30। তো ওদেরকে খেতে দিতে হবে। সব খাবার রেডি, এখানে সব নামিয়ে নিয়েছি। তো খাবার দেবে, আরও 2-3 জন আছে, ওরাই খেতে দেয়, আমি আর পূর্ণিমাদি দেই না, এর আগেও তো বলেছি। তো চলো, এই দেখো সবাই নিজে নিজে খাচ্ছে। সব বাচ্চাদেরকে খেতে দিয়ে আমরা নিজেরা রেডি হয়ে সব গুছিয়ে বাগিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এখন বেজেছে 2 বাজে। তো তাড়াতাড়ি এখন বাচ্চা বেশি হয় না স্কুলে। আমাদের না এই মাসে রান্না ছিল না, তো এই মাসে আমরা কখনোই রান্না করিনি। যাই হোক পাল্টাপাল্টি হয়েছে। তো বাড়ি এসে এই দেখো জল নিতে এসেছি। আর আজকে জলের প্রেশার ভালোই আছে, খুবই ভালো কেচেছিলাম, অনেকগুলোই কেচেছিলাম।
আজকে আবার জানো আমাদের বাড়িতে কেউ আসতে পারে, কেউ বলতে কি বলো তো, আমার বড়দির ছেলে। তো সেরকম একটা ঠিক নেই যে আসবে কি না, কেননা ও বাইরে থেকে এসছে তো আসানসোলে নামবে। তো আসানসোলে নামবে তো তো এবার ওখানে রাতে কোথায় থাকবে, তো সেই কারণে বললাম আমাদের বাড়ি চলে আয়। আমাদের বাড়ি অনেক দিন ধরে আসে না, তো সেই কারণে ওরা আমাদের বাড়িতে আসবে কি না এখনও সঠিক না, তাই আমি রান্নাবান্না করতে পারছি না। আর স্কুল থেকে খাবার নিয়ে এসি, তো সেই কারণে এবার ওরা আসবে কি না সঠিক জানলে কি সেরকম কিছু রান্না করতাম। এবার যদি ওরা না আসে তাহলে এই খাবারগুলোও নষ্ট হবে। আর এবার তো স্কুলে ভালোই চালটা দিয়েছে, সেই কারণে আমি নিয়ে আসি ভাত। তো তারপরে দেখো ঘর মুছতে চলে এসেছি, জল এনে সমস্ত জল ভরলাম ওখানে, দেখলেই তো। তো তারপরে ঘরটা মুছে বারান্দাটা মুছি। আর এখন ভালোই বেলা হয়ে গেছে, তোমার 3:30 বেজে গেছে। আমি আবার আজকে মানে একটু মাথায় শ্যাম্পু করব, তো এমনিতে তো শুকিয়ে যাবে, আমার তো চুল সেরকম নেই তোমরা জানোই। তো চলো যাই হোক। আর একটা কথা কি, এবার যে আমরা যে কজন রান্না করতে গেছি না, মানে আমরা 6 জন, আমরা আছি 11 জন টিমে, তো 6 জন আমরা রান্না করতে গেছি। এমনিতে আমাদের টিমের সবাই খুবই ভালো, সবাই, তো আমাদের ভিতরে কোনো ঝুটঝামেলা হয় না। তো আর ভালোই, তাই যাই হোক দেখো চান করে চলে এসে, আর এখন বেজে গেছে তোমার 5টা বাজে। তো চান করেছি। আর মানে পূর্ণিমাদির ছেলে আর ছেলের বউ এখান থেকে যাচ্ছিলো, যখন আমি কলে জল ভরছিলাম, তো ওরা আবার চাও নিয়ে যাচ্ছিলো। তো আমাকে বললো কাকিমা খেতে যাবে, তা আমি বললাম যে না আমি যাব না। তো ওরা আবার দেখবে আমার জন্য চাও নিয়ে এসছে, তারাও দেখাবো তোমাদের। আমি চান টান করে দেখো একটু রেডি হয়ে নিলাম, তো দিয়ে আবার দেখি আমি যাইনি, তো ওরা চাও নিয়ে এসছে আমার জন্য। তো এমনিতেও আমার চাও খেতে ভালোই লাগে, সত্যি ভালো লাগে চাউ খেতে প্রচণ্ড। দোকানের চাউটা অত ভালো লাগে না, আমি জানি না, ঘরেরটাই ভালো লাগে। তো দেখো চাউটা নিরামিষ করেছে, কেননা পূর্ণিমাদির ছেলে নিরামিষ খায়। তো চাউটা সত্যি ভালো হয়েছে চাউটা, আর আমি তো চাউ খেতে ভীষণ ভালোবাসি, তো আমার কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমি খাচ্ছি। তো চলো দেখা হচ্ছে আবার রাতে তোমাদের সাথে। তো দেখো এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে, আর ওরা পৌঁছে গেছে আমাদের বাড়িতে। তো ওদের সব এগুলো মানে জিনিসপত্র, তো আমি ওদেরকে 8টা নাগাদ ফোন করলাম যে বাবু তুমি আসবে, তো বললো মাসি আমি এখন বলবো না, তোকে ফোনে 9টা নাগাদ বলবো। তো যাই হোক 9টার সময় আমাকে বলেছে, তো আমাকে বলে একটা গাড়ি পাঠাতে। তো আমি আমাদের পাড়ারই এক আছে ড্রাইভার, তো খুব ভালো, তো ওকে কল করলাম, তো ও ওদেরকে গেল আনতে। তো ওদের আস্তে আস্তে তোমার ওই 10টা বেজে গেছে, তখন আর কি করব। তো তারপরে আর কিছুই করা হয়নি, সবজি ডাল ছিল, আমি ভাত করেছিলাম, তাও ভাতটা করে রেখেছিলাম যে ভাতটা যদি কিছু নষ্ট হবে না, তো তারপরের দিনও খাওয়া যাবে ওরা যদি না আসে। তো তারপরে ডিমও এনে রেখেছিলাম, তো দিয়ে ডিমের মামলেট করে দিয়েছি, দিয়ে সবাই খেয়ে নিয়েছি আমরা। তো খাওয়ার পরে এখন ছেলে একটু এই যে ল্যাপটপটা ঘাঁটছে। তো ওরা কি চলে যাবে, ওরা আবার কালকে ভোরেই চলে যাবে, থাকবে না, ওদের আসানসোল থেকে আবার বাস ধরতে হবে। খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম, তো এটা তার পরের দিন। তো দেখো ওরা এখন বেরিয়ে যাবে। তো ড্রাইভারকে আমি ফোন করেছিলাম, তো ড্রাইভার আবার সকালে ওদেরকে নিতে চলে আসছে। তো কালকেও এসেছিলো, তো কালকে তোমাদেরকে দেখাতে পাইনি, কেননা আমার ফোনে চার্জ ছিল না। তো এই যে এখন সব বাইরে আছি, মানে আমাদের ঘরের সাইডেই আছে, তো চলে যাচ্ছে। আর তারপরে আমিও এখন যাব, কাজবাজ গুটাবো, সকাল হয়ে গেছে, কেননা স্কুলে যেতে হবে রান্না করতে না, তো তাড়াতাড়ি কাজবাজ গুটিয়ে নিই, তাহলে ভালোই হবে। আমার 9:30টার ভিতরে আমাকে পৌঁছাতে হবে স্কুলে, সবাই যাব। তো চলো ওরা এই দেখো চলে যাচ্ছে, তো থাকলে ভালোই লাগতো, তো থাকতে পারবে না, তাছাড়া আর কি আর করব। তো চলো যাই হোক, দেখো ওরা চলে গেছে, আর আমি ঘরে বিছনা পরিষ্কার করতে এসে দেখি যে দিদির ছেলের চেইনটা ছেড়ে গেছে সত্যি। আর জানো ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে দূরত্ব 5 ঘন্টার রাস্তা, মানে খুলে শুয়েছিল, তো সেই কারণে। তো চলো যখন যাব নিয়ে যাবার, দেখি কি করা যায় এটার ব্যবস্থা। তো যাই হোক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওতে থাকার জন্য। যারা ছেড়ে চলে গেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। চলো রাধে রাধে।